ডায়ালাইসিস এটি আসলে কাদের জন্য প্রয়োজন? এক কথায় যদি বলি আমি, এন্ড স্টেজ কিডনি ফেলিউরের জন্য প্রয়োজন, যাদের জিএফআর 15 বা তার নিচে এসে যায়। আমরা জিএফআর 15-তে আসলে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি। কাউন্সেলিং করি যে আপনার একদিন আমরা কনজারভেটিভ চিকিৎসায় ছিলাম, আমরা ওষুধ দিয়ে আপনার কিডনির কে সাপোর্ট দিয়েছি, বিভিন্ন রকম ইলেকট্রোলাইট, তারপরে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, এগুলো যেগুলো কিডনির মাধ্যমে, যেগুলো মেটাবলিজম, যেগুলো শরীর থেকে নিঃসরণ, এগুলো নিয়ন্ত্রিত হতো, সেগুলো আমরা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছি। আপনার রক্তশূন্যতার ব্যবস্থা করেছি আমরা, ইরিথ্রোপয়েটিন বা কখনো ব্লাড ট্রান্সফিউশন। আজকাল কিছু ওরাল ওষুধ পাওয়া যায়, হিপ পিএসআই বলি আমরা, এগুলো রক্সাডোস্টেট, তারপরে এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে আমরা করেছি। এখন আমরা কিডনির বিশেষ করে যে বর্জ্য নিঃসরণের যে ব্যাপারটা, সেটা এমন একটা স্টেজে কিডনি গেছে যেটাকে আমরা এন্ড স্টেজ বলছি, এখন আপনার ডায়ালাইসিস করা দরকার। তখন আমরা কাউন্সেলিং করি, তাকে অপশানগুলো বলি যে কি কি অপশান আছে। যেমন আপনি মেশিনের ডায়ালাইসিস, যেটাকে আমরা হিমোডায়ালাইসিস বলি, সেটা করতে পারেন, সেটা কোনো সেন্টারে করতে পারেন, বা আপনি অ্যাফোর্ড করতে পারলে মেশিন নিজের বাড়িতে রেখে আপনি করতে পারেন। আরেকটা অপশান আছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসকে পপুলারলি হোম ডায়ালাইসিস বলা হয়, কারণ সেইখানে রোগী সেন্টারে, ডায়ালাইসিস সেন্টারে সচরাচর যেতে হয় না, আনলেস মানে সেখানে যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ হয়। কমপ্লিকেশন কি? পেরিটোনিয়াল ডায়ালাইসিস অনেক সময় আপনার এক্সিট সাইড, যেখানে টিউবটা ঢুকলো সেখানে ইনফেকশন হয়। অনেক সময় পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে, যেটাকে আমরা পেরিটোনাইটিস বলি, সেটা হয়। অনেক সময় ক্যাথেটার ব্লক হয়। ক্যাথেটার ব্লক হলে আপনি যে ফ্লুইডটা ঢুকাচ্ছেন হয়তো ঢুকতেছে কিন্তু বের হচ্ছে না ঠিক মতো, পেটটা ফুলে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে। এই ধরনের অনেক সময় ক্যাথেটার কিঙ্কিং হয়, বাঁকা হয়ে যায়। হ্যাঁ, সে ধরনের কমপ্লিকেশনগুলো হলে তাকে সেন্টারে যেতে হয়। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস আরেকটা বিউটি হচ্ছে, উন্নত দেশে, বিশেষ করে আমার দেশে এখনও সেটা চালু হয়নি, হোম ডায়ালাইসিস নার্স বলে একটা সিএপিডি নার্স একটা সিস্টেম আছে। নার্সরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস যে রোগী করছে তার বাড়ি বাড়ি গিয়ে তাকে ডায়ালাইসিসের সে যেগুলো ট্রেনিংগুলো দেওয়া হয়েছে, সে বা তার কেয়ার গিভার তাকে যেভাবে শেখানো হয়েছে সেগুলো পারছে কিনা। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডে আমি সিএপিডির উপর ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো হোম ভিজিট নার্সের সাথে আমাদেরকে পাঠানো হতো। তো আমি গেলাম, তো আমি 90 বছর বয়স্ক এক ভদ্রলোক, তার পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে। তো দেখলাম প্রায় কাছাকাছি বয়সের একদম বয়স্ক মহিলা, তার এটা সে খুব চশমা পরে টরে সে সহযোগিতা করছে। তা আমি বললাম, তোমার ওয়াইফ বুঝি? বলে না, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড তার ডায়ালাইসিসের ব্যাপারে তাকে হেল্প করছে। তো আমার সাথে যে ডায়ালাইসিস নার্স ছিল, তিনি সব দেখলেন যে তারা ঠিকমতো হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সবকিছু ঠিকমতো করছে কিনা, করে সে বললো যে ঠিক আছে। একজন সহযোগীর প্রয়োজন হয় কখনো কখনো। নিশ্চয়ই। আর ডায়ালাইসিসের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়ালাইসিস নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগীর ঠিক কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত। আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে, শসা, টমেটো থেকে শুরু করে কলা, অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে এবং বাদাম একদমই খাওয়া যাবে না এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না, এতে করে কিডনির উপর এফেক্ট করবে। এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত। আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে, একজন সুস্থ মানুষ যা খায়, আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন, তবে অবশ্যই লাল আটার রুটি, লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার, তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে।
এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন, সকালবেলা 2টো রুটি খেতে পারেন, এর সাথে আপনি সবজি খাবেন, এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন, এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না। ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না। আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন, তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো। এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না, তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন। এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন, যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন, এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন।